সামনে পরমার্থকে রেখে গুরু বৈষ্ণবের আদেশে দিক দর্শনে এই রূপেতে যখন ধ্রুবের বংশে আর কেউই রইল না, তখন পিতা মনুকে প্রিয়ব্রতকে বললেন, তুমি সিংহাসনে বসো। পিতার কথায় কোনো মতে বসলেন না। পিতামহ ব্রহ্মা গিয়ে যখন বললেন, তখন বললেন, আমি সিংহাসনে বসতে পারি, তবে একটি শর্তে, একটি মাত্র ভালো রাজা উপহার দিয়ে তারপর আমি বনে চলে যাব। বললো, ঠিক আছে, তুমি সিংহাসনে তো বসো। তিনি আবার বিশ্বকর্মার পুত্রী বহিষ্মতিকে বিবাহ করেন। তার থেকে ঊর্ধ্বশতী নামে একটি কন্যা, যে কন্যাকে আবার শুক্রাচার্যের সঙ্গে বিবাহ দেন। এই শুক্রাচার্যের থেকে আগে গিয়ে যাতায়াত দেবযানী আবার জগতীকে বিবাহ করে। তার থেকে জাত হয় যদু, যে যদু বংশে স্বয়ং শ্রী ভগবান প্রকটিত হবেন। এছাড়াও উত্তম, তামস এবং রৈবত নামে তিনটি পুত্র জন্মেছিল। তারা যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মন্বন্তরের অধিপতি হয়ে যান। যার রথের চাকায় সপ্তদীপা বসুন্ধরা, মানে যেদিকে সূর্য যায় সেদিকেই রথে করে পৃথিবীকে নিয়ে যায়। দেবতারা এসে বললেন, তুমি ক্ষান্ত হও। ব্রহ্মাদি নিবৃত্তি করলেন। 24 ঘন্টায় যদি দিন থাকে, সূর্যের আলো থাকে, মানুষ নিদ্রা যাবে না? তাকাতে তাকাতে চোখ তো ব্যথা হয়ে যাবে। এত উত্তাপে পৃথিবী ছাই হয়ে যাবে, পৃথিবীকে শীতল করা প্রয়োজন। এইভাবে তিনি যখন শান্ত ক্ষান্ত হলেন, তাতেই সপ্তদীপা বসুন্ধরা আমরা দেখতে পাই। বিষয় ভোগ করে না, আবার যখন করে তখন একেবারে প্রবল ভাবে 11 অর্বুদ বৎসর ধরে বিষয় ভোগ করতে লাগলেন। তিনি আবার আগ্নেয়কে রাজ্যভার দিয়ে চলে যান। সেই আগ্নেয়রা তিনি আবার পূর্বচিত থেকে বিবাহ করে 9টি পুত্র উৎপাদন করেন, যে 9টি পুত্র 9টি খণ্ডে অধিপতি হয়ে যান। তার থেকে জাত হয় মেরু দেবী। ঋষভ দেবীর থেকে শতপুত্র জাত হয়। তার থেকে অজ থেকে ঋষভ। এখানে আগে আমাদের ভারতবর্ষের পূর্ব নাম ছিল অজনাভ বর্ষ, কারণ শ্রী ঋষভদেব 24 অবতারের একজন। তিনি হলেন অজ, মানে ন জায়তে অজ, প্রাকৃত জন্মকর্মাদি জাত নেই। এইখানে বৈদান্তিকের মাথা ঘুরে যায়। একবার উপনিষদ বলছে অজ, ভগবান জন্মায় না। আবার বলছেন যে জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, আমার জন্মকর্ম দিব্য, এই প্রকার যিনি জানেন তার প্রাকৃত জন্মকর্মই থাকে না। এই অংশটি গ্রহণ করে শ্রী ভগবান যখন দেবকী দেবীর গর্ভে আবির্ভূত হলেন, তাকে সমস্ত মতকে খণ্ডন করেছেন শ্রী প্রভুর কৃষ্ণ সন্দর্ভে। আসলে কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ অবশ্যই পড়া উচিত। কৃষ্ণের সম্বন্ধে যত প্রকার বিরূপ মতবাদ আছে, তিনি একটা একটা করে ধরে ধরে খণ্ডন করে দিয়ে গেছেন। সেখানেই বলছেন যে তার প্রাকৃত জন্ম নেই। এই বৈদান্তিক অংশ তাকে বুঝতে না পেরে এই প্রকার তর্ক করে থাকে, কিন্তু তার দিব্য জন্মাদি আছে। এই দিব্য জন্মাদিকে যারা মেনে নেয় বা যারা বুঝতে পেরেছেন, বড় মজা, বড় আশ্চর্য এইখানে, তাদের আর প্রাকৃত জন্ম হয় না। মানে তারা মাতৃপক্ষী থেকে চিরতরে বিমুক্তি লাভ করে থাকেন। তিনি আবার শতপুত্রের জনক হয়েছিলেন। যে সাংখ্যলো ভরত নাম জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, জেনেইদং ভারত নাম আসে। যার মধ্যে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পুত্র ছিল ভরত, যার নাম অনুসারে এই খণ্ডের নাম হয়ে গেছে ভারতবর্ষ। কিন্তু বিদ্যাসাগর মহাশয় অন্য প্রকার বলেছেন। তিনি বলছেন শকুন্তলা পুত্র যে ভরত, তার নাম অনুসারে দেশের নাম ভারতবর্ষ। তা নয়। আমরা আধ্যাত্মিক ইতিহাসে 3 জন রাম আর 3 জন ভরতকে দেখতে পাই। এই জন্য অনেক সময় গোলমাল পাঠিয়ে যায়, যে কে কবে কে কার বোঝা যায় না। যেমন সত্যযুগে পরশুরাম, ত্রেতায় দশরথ নন্দন রাম, দাপরে শ্রী বলরাম, এই 3 রাম। আর সত্যযুগে ঋষভ নন্দন ভরত, ত্রেতাতে কৈকেয়ী নন্দন ভরত, দাপরে শকুন্তলা নন্দন ভরত। তার মধ্যে আদি ভারতের নাম অনুযায়ী দেশের নাম ভারতবর্ষ।
আজও পর্যন্ত সেইভাবেই চলছে। তিনি এই শতপুত্রকে লক্ষ্য করে কিছু উপদেশ দিয়ে গিয়েছিলেন। কি? মহৎ সেবাঙ্গারমহুর বিমুক্তি স্তবদ্বারং যোষিতাং সঙ্গী সঙ্গ মহান্তস্তে সমচিত্তা প্রশান্ত বিমন্নব সুহৃদসাধবজে। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। মহৎ সেবাং দানম আহুর বিমুক্তি। মহতের সেবাই হলো বিমুক্তির খোলা দরজা, বা মুক্তি লাভ করতে গেলে মহতের সেবা ছাড়া উপায় নেই। আর স্তমোদারং যোষিতাং সঙ্গী সঙ্গম, এই জগতে অবৈধ স্ত্রী সংঘাদি বা অতিরিক্ত আসক্তিপূর্বক যে সংঘাদি, সেগুলি হলো নরকের দ্বার স্বরূপ। নিজেই লক্ষণ করছেন, তাহলে মহৎকে বুঝবো কিভাবে? লক্ষণ কি? মহান্তস্তে যে সমচিত্তা, তারাই হলেন মহান্ত যারা সমদর্শী, সমভাবাপন্ন, সমচিত্ত যাদের। এক কথায় বলতে গেলে সমতা অমৃত, বিষমতা বিষ। গীতাতে অর্জুন বিষাদ যোগ থেকে মোক্ষ যোগ পর্যন্ত মুখ্য 18টি যোগ দেখানো হয়েছে। এখানে যোগ বলতে অষ্টাঙ্গ যোগ নয়, যুজির ধাতু যোগে, ভাববাচ্যে অল্পত্যায় করলে হয় যোগ, মানে যে কোনো ভাবে শ্রী ভগবানের সঙ্গে যুক্ত হলেই হলো। তার মধ্যে ভক্তি যোগ আছে, তার মানে ভক্ত যোগীও হয়। এছাড়াও তিনি আরো কতগুলি যোগের কথা বলেছেন, যার মধ্যে অন্যতম হলো সমতা। সমত্বং যোগ উচ্চতে, তার মানে কেউ যদি ভজন সাধন ছাড়াই সমতাতে অবস্থান করতে পারে, বিনা ভজনেই সে প্রভুর অর্ধেক প্রিয়, বাকিটা ভজন করলেই হয়। আর আশ্চর্য এখানে, বিনা ভজন ছাড়া কেউ কোনোদিন সমতায় আসতেই পারে না। অয়ং নিজ পরবেতি ইতি গণনা লোকচেতসাম উদারা চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। এ আমার নিজের, এ নিজের নয়, এ গুরু ভাই নয়, এ গ্রামের নয়, এ পরিচিত নয়, এ আত্মীয় অনাত্মীয়। এই প্রকার এই সমস্ত ভাব কাদের হয়? যারা এই প্রকার অসম দৃষ্টি সম্পন্ন, বিষম দৃষ্টি সম্পন্ন তাদের। আর যারা সমতায় বা উদার চরিত যাদের, তাদের পুরো পৃথিবীটাই তাদের কুটুম্ব, তাদের আত্মীয়, তাদের কাছে ভেদ বুদ্ধি নেই। বাস্তবে এটি মহতের চেনার বা মানে পরিচিতির আরেকটি অন্যতম লক্ষণ। যে মহাত্মা যত উচ্চ স্তরে, তিনি তত অধিক সমতা দৃষ্টি সম্পন্ন, বিষম দৃষ্টি তার মধ্যে কম। এর দ্বারাই বোঝা যায় তিনি কোন স্তরে আগ্রহ রয়েছেন। বেদেও এই কথা বলছেন। শ্রী রমেশজি নামের ভক্ত বন্ধু সুন্দরকে বলছেন, প্রভু বেদের তাৎপর্য কি? মানে অল্প কথায়, বেদ তো অনেক বিশাল, অনেক গহন গভীর। এক কথায় বেদের তাৎপর্য কি? কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বলছেন, বেদ পড়লে ভেদ মুছে যায়। এক কথা, কোটি কথার উত্তর। বেদ পড়লে ভেদ মুছে যায়। বলে কি প্রকার? একথা আমাদের দর্শনে আছে। কি বলে? হ্যাঁ, নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক সাথ, ইতে ভেদ বুদ্ধি যার, সেই যাও ছাড় খার, তার হয় নরকে গমন। গতকাল আমরা অতি চরিত্রে বলেছি, তিন দেবতা একই সঙ্গে, এই তিন দেবতাকে যে ভেদ করবে তার নরকে গমন হবে। এই কথাও তিনি বলছেন। অতএব এই অভেদ দৃষ্টিতে আমাদের দার্শনিক মতবাদ হলো তাই অচিন্ত্য ভেদাভেদবাদ, যেটা নিয়ে জীবে ঈশ্বরের যুগপৎ একই কালে ভেদ, সেই কালেই অভেদ। ভেদ কোথায়? না জীবে প্রভু ভগবান হলেন ঈশ্বর, জীব হলো তার সেবক বা দাস। আবার অভেদ কোথায়? না সচ্চিদানন্দত্বে। যেমন জল এবং তার তরঙ্গ বা সাগর তার তরঙ্গ।
সাগরের থেকে তরঙ্গ সৃষ্টি হয়, তরঙ্গের থেকে কোনোদিনই সাগর সৃষ্টি হয় না। এইখানে বিশাল ভেদ। কিন্তু আবার তরঙ্গের মধ্যে জল, সাগরের মধ্যেও জল, জলে জলে এখানে অভেদ। তেমনি ঈশ্বরের থেকে জীব সৃষ্টি হয়, কিন্তু জীবের থেকে কোনোদিনই ঈশ্বরের সৃষ্টি হয় না। এখানে চরম বিভেদ। আবার তিনি পূর্ণ সচ্চিদানন্দ ঘনবপু, জীব অনুর সচ্চিদানন্দ ঘন বা সচ্চিদানন্দ বপু। এইখানে বিভূতে আর অনুতে ভেদ। বিভূতি অনুতে ভেদ হলো অভেদ, দুজনের মধ্যে সচ্চিদানন্দত্ব রয়েছে। যাই হোক, এইভাবে যিনি যত অভেদ স্তরে, অভেদ দৃষ্টিতে অবস্থান করতে পারেন, তিনি তত প্রভুর প্রিয়। আরো বলছেন, বিমাননব সুবিধা সাধবে, যার মধ্যে এই প্রকার কোনো বিকার আদি নেই, যিনি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেন এবং যিনি সাধু সৎ প্রকৃতির, তারাই হলেন মহান্ত। মহাংস চাষ পুরুষশ্চেতি ইতি মহাপুরুষ। এই প্রকার মহত্ব এবং পুরুষত্ব যে আধারে একই সঙ্গে প্রকটিত হয়, তিনিই হলেন মহাপুরুষ, অন্য কাউকে বলা যায় না। আর প্রীতির্ন যাবন ময়ি বাসুদেবে নমুচ্যতে দেহ যোগীন আমি যে বাসুদেব, যতদিন পর্যন্ত আমাদের প্রীতি রতিমতি জাত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই কঠিন কারাগার যে সংসার নিগড়, এই সংসার কারাগার থেকেই কেউ মুক্ত হতে পারে না, সকলেই এর মধ্যে বদ্ধ হয়ে থাকে। এখানে বলতে বলতে খুব সুন্দর কথা বলেছেন, পুংস স্ত্রিয়া মিত্র নিভাবমেতং তয়োর্মিথ হৃদয় গ্রন্থিমাহু অথ গৃহক্ষেত্র শ্রোতাপ্তবেত্তৈ জনেশ যোগেশ্বর পদম ভয়েতি। এই জগতে সব থেকে বড় গ্রন্থি কি? গ্রন্থি মানে কি? আমাদের হৃদয়ে কতগুলো গাঁট আছে, গ্রন্থি আছে, যেগুলো আমরা বুঝতে পারি না, যেগুলো ভজনে বাধা সৃষ্টি করে। সব থেকে বড় গ্রন্থি হলো পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ, স্ত্রীর পুরুষের প্রতি আকর্ষণ। এই আকর্ষণ যতক্ষণ অধিক, ততক্ষণ পর্যন্ত তার ভগবৎ সাক্ষাৎকার বড় কঠিন হয়ে যাবে। কারণ বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। হৃদয় গ্রন্থি ভেদ হবে, সর্ব সংশয় ছিন্ন হবে, সর্বকর্ম গ্রন্থি ভেদ হবে, নাশ হবে। তবে কি পরে এবং অবরে ঈশ্বর সাক্ষাৎকার লাভ হয়ে থাকে, ইতিপূর্বে হয় না। গ্রন্থি মানে কি? এই যে আমরা যে ভাগবত থেকে গ্রন্থ বলি, এই গ্রন্থের মানে কি? বলে গ্রন্থ মানে বই, বলে এটা তো আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। হৃদগ্রন্থি বিমোচনা ইতি গ্রন্থ, হৃদয়ের গ্রন্থকে বিমুক্ত করে বলে তাকে বলা হয় গ্রন্থ। এই গ্রন্থ কিন্তু বড় মানে রহস্যময়। এই গ্রন্থই হৃদয়ের গ্রন্থকে ছাড়িয়ে দেয়, আবার এই গ্রন্থই হৃদয়ের গ্রন্থে ফেলে দিতে পারে। বলে কি প্রকার? হৃদগ্রন্থি বিমোচনা ইতি গ্রন্থ, আবার হৃদগ্রন্থি সংযোজনা ইতি গ্রন্থ। তাহলে কি গ্রন্থ অনুশীলন করবো না? বলে হ্যাঁ করবে। এইটাই রহস্য। কিভাবে করবে? রহস্যটি উদ্ঘাটন করে দিয়ে গেছেন শ্রী স্বরূপ দামোদর প্রভু। যখন তিনি সেই বঙ্গের কবিকে বললেন, যদ্বা তদ্বা বাক্যে হয় দোষাভাস, এ প্রকার এই মানে রসাভাস, দোষযুক্ত, সিদ্ধান্ত বিরোধাদি যুক্ত এই কাব্য মহাপ্রভু শোনেন না। সিদ্ধান্ত বিরোধ আর রসাভাস শুনিতে না হয় প্রভুর মনের উল্লাস, যা আমি অনুশীলন করো। ভগবান আচার্যকে এবং সেই কবিকে দুজনকেই বলছে, ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো
চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। বাজার থেকে গ্রন্থ এনে পড়লে তুমি সিদ্ধান্তবিদ হবে মোটেই নয়। যিনি সিদ্ধান্তবিদ, এমন কোনো শাস্ত্র নেই যে শাস্ত্রের মধ্যে বিরোধী বাক্য নেই। আপনি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত খুলে দেখুন, এই বিরোধী বাক্যগুলো মীমাংসা করবে কে? নিজে নিজে তো পারবেন না। যিনি অনুভবী, যার মধ্যে, যেমন একজন অভিজ্ঞ ডাক্তার, তার কাছে গিয়ে নবীন ডাক্তার পড়াশোনা করে একটা ওষুধ দিয়ে দিয়েছেন, এখন রোগ গেছে বেড়ে, তার যে কি নিদান সে আর বলতে পারছে না। তখন একজন অভিজ্ঞ ডাক্তার বললে, ও তুমি এটা করেছো, তাড়াতাড়ি এটা দিয়ে দাও, এখনই ঠিক হয়ে যাবে। যেমন আমরা দৃষ্টান্ত বলি, কেউ যদি কুইনাইন বা অ্যান্টিবায়োটিক এগুলো বেশি দিয়ে দেয়, অনেক সময় রোগীর মাথা ঘোরে, বমি হয়, খেতে ইচ্ছা করে না, চোখ ঝাপসা হয়ে আসে। একটা জিনিসকে দুটো তিনটে করে দেখে, সঙ্গে সঙ্গে কি করা উচিত এটা জেনে রাখুন। একটু কড়া করে নুন লেবুর শরবত দিয়ে দেবেন, একটু কড়া ডোজে আর কি, পাতি লেবু আর লবণে শরবত দিয়ে দেবেন, কুইনাইনের প্রভাবটা নষ্ট হয়ে যাবে। বা আরো ভালো ওষুধ আছে, তেলাকুচের পাতার রস। তেলাকুচা তো সকলেই জানেন মোটামুটি, তাকে বিম্ব ফল বলে। গ্রাম বাংলায় দেখা যায় গরুকে কোনো বিষাক্ত কেউ দংশন করলে আধা কাপ মতো তেলাকুচার রস খাইয়ে দিলে ওই সেই বিষের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেন, কিছু কিছু হোলনাট ড্রাগ রয়েছে, প্রেশারে, হার্টে বা সুগার ইত্যাদি খেতেই হয়, তাদের তো মনে হয় সপ্তাহে বা 15 দিনে একদিন অন্তর তেলাকুচার শাক, পাতা এগুলো খাওয়া উচিত। ভালো লাগে, খারাপ না। হালকা তিতা, শুকনা করে বা ভাজা করে আপনি খেতে পারেন এবং খাওয়া উচিত। শরীরে শুধু এলোপ্যাথি বলে নয়, অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি আজকাল যা প্রয়োগ হয় শাকসবজি ফলেতে, যে সকল বলতে গেলে তো ফরেন্সিক রিপোর্ট আমরা অতিরিক্ত শুধু বিষই পান করে থাকি, আর কিছু নয়। সেই বিষক্রিয়া নাশ করে থাকে তেলাকুচার রস বা তার পাতার রস। এইভাবে যেমন একজন অভিজ্ঞ ডাক্তার এই প্রকার বলতে পারে, তেমনি একজন অভিজ্ঞ মহাত্মা বলতে পারেন কিভাবে মীমাংসা হবে, কিভাবে সমাধান হবে। অতএব তার কাছে গিয়ে অনুশীলন করো। বলতে বলতে তিনি খুব সুন্দর উপদেশ দিয়ে দিলেন, গুরুর ন সস্যে স্বজন ন সস্যে, পিতা ন সস্যে জননী ন সস্যে, দৈবং ন তৎসেৎ ন প্রতিশ্চ সস্যে, ন চৈতি যৎ সমুপেত মৃত্যুম। যিনি জন্ম মৃত্যুর প্রবাহ থেকে রক্ষা করতে না পারেন, তিনি গর্ভে ধারণ করলে মাতা নয়, গর্ভাধান করলে পিতা নয়, একই গর্ভে জন্ম নিলেও সহোদর সহোদরী নয়। সেই সঙ্গে মন্ত্রদান করলেও তিনি গুরু নয়, বরদান করলেও দেবতা নয়, এমনকি হিত আচরণ করলেও স্বজন নয়। তাহলে কি বলে, তিনি এক কথায় কিছুই নয়। যিনি জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেন তিনি একাধারে সমস্ত কিছু। এই প্রকার শাস্ত্রে সকল প্রকার দৃষ্টান্তই আছে। যেমন পিতামাতার সেবা করার কথাও বলেছে, আবার পিতামাতার ত্যাগের কথাও বলেছে। কোথায় বলে, যেখানে ভজনে অনুকূল নয়, যেমন প্রহ্লাদ, ভরত দুজনে পিতামাতা ত্যাগ করলেন। এর ব্যতিরেক দৃষ্টান্তে একটি পদে বলছেন, সে আমার মাতা নয়, পিতাও সে নয়, সুরীর স্বজন সখা কিছুই সে নয়।
শ্রীকৃষ্ণ ভজনে নাই আদেশে যে জন, মিত্র নয় গুরু নয় সেই অভজন। তিনি একাধারে কিছুই নয়, যেমন পরম ভক্ত বর প্রহ্লাদ, যেমন ধর্মে পিতার বাণী করিলা লঙ্ঘন, ভরত না রাখিলেন মায়ের বচন, রাজ সিংহাসনে নাই করিলেন আরোহণ। গুরুর বিরোধী হয়ে মহারাজা বলি, বামন দেবের দান করিলা সকলে। না শুনে পতির বাণী যজ্ঞ পত্নীগণ, রাম কৃষ্ণে করিলেন অন্ন অর্পণ। তথা গুরুজনের অনুচিতাদেশ, অপালনে না হবে কভু দোষ মাত্র লেশ। সদরের নির্দেশ উপেক্ষী বিভীষণ, লইলেন শ্রীরামের চরণে শরণ। শুধু একজনের কথা বলেননি, খট্টাঙ্গ মহারাজ, যিনি দেবতাদের ত্যাগ করেছিলেন। প্রহ্লাদ পিতাকে, ভরত মাতাকে, বলি গুরুকে, যজ্ঞপত্নীগণ পতিকে, বিভীষণ বড় ভাইকে, খট্টাঙ্গ মহারাজ দেবতাগণকে। এই স্থলেতে প্রত্যেকেই তারা ভগবান পেয়েছে। এই যে দৃষ্টান্তগুলি যে পত্রে রচিত, এখানে একজনও নেই যারা ভগবানকে পায়নি। এটাই হলো আশ্চর্য। তার মানে এই ব্যতিরেকে বুঝে নিতে হবে যে যিনি ভগবত ভজনে আদেশ উপদেশ করেন তিনি হলেন যথার্থ মিত্র। যেমন কংসের চরিত্রে আসবে। দেবী মীরাবাই যখন তুলসীদাস থেকে চিঠি লিখলেন যে আমার ঘরেতে সকলে বৈরী, কি করি আমি, উনি একটা কথাই লিখলেন, যাকে প্রিয় নেহি রাম বৈদেহি, তজিয়ে কোটি বৈর সমায় যদ্যপি স্নেহি। শ্রী ভগবান যার প্রিয় নয়, তিনি যদি কোটি স্নেহীও হয়, স্নেহ করে, তথাপি তাকে বৈরীর মতো ত্যাগ করবে। এই তাৎপর্যটা একটু ভিন্ন। অনেক সময় আমরা পরিবারে প্রয়োগ করতে পারি না, কিন্তু তাৎপর্যই। এই রূপেতে তিনি পুত্রগণকে আদেশ দিয়ে দক্ষিণ নিকুটকা চলে যান। সেখানে যোগচর্যার দ্বারা শরীর পরিত্যাগ করেন, কিন্তু তার ক্রিয়াকলাপকে বুঝতে না পেরে তার থেকে জৈন সম্প্রদায় সৃষ্টি হয়। এই জৈনদের আদি তীর্থঙ্কর হলেন শ্রী ঋষভদেব। মধ্য ভারতে অমরকণ্টকে গেলে দেখবেন এই বিশাল ঋষভদেবের মূর্তি ৭২ টন পিতল দিয়ে তৈরি, তার উপর সোনা জল দেওয়া, পাথর গেছে রাজস্থান থেকে। এদের আবার দুটি বিভাগ, একটি শ্বেতাম্বর, একটি দিগম্বর। যারা শ্বেত বস্ত্র পরে মুখে সাদা কাপড় আবরণ দিয়ে কথা বলে এরা হলো শ্বেতাম্বর, আর দিগম্বর কোনো বস্ত্রই ধারণ করে না। এরাও কিন্তু এক প্রকার নাস্তিকবাদী, কারণ বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। যদ্যপি বেদের কথা বলেছে, কিন্তু গৌণ বলেছেন। এই জন্যে জগতে ভারতে ৩টি নাস্তিক দর্শন, বৌদ্ধ, জৈন এবং চারবাক। তারা ঈশ্বরকে সরাসরি স্বীকার করেনি, বাকি 6টি অনুমানে হলেও স্বীকার করেছেন। এই জন্যে আস্তিক দর্শন। এই রূপেতে শ্রী ভরত মহাশয় তিনি সিংহাসনে বসলেন। ভরতস্তু মহাভাগবত যদা ভগবত অবনিতল পরিপালনায় সঞ্চিন্তিত তদনুশাসন পরম বিশ্বরূপং দ্বৈতরম উপজীবে। তিনি বিশ্বকর্মার কন্যা বৈষ্ণবীকে বিবাহ করেন। তার থেকে 5টি পুত্র জাত হয়। পরম ভাগবত মানে কি? ঋষভদেবের শতপুত্রের মধ্যে প্রথম ভরত হলেন রাজা, বাকি 9 জন হলেন নবযোগীন্দ্র, আর 9 জন কর্মতন্ত্র প্রণেতা, বাকি 81 জন ঊর্ধ্বনেতা। এইভাবে 100 জনে ভাগ করেছে। বাকি যে নবযোগীন্দ্র, তারা বা লক্ষণ করছেন ত্রিভুবন বিভবে হেতবে অপি কুণ্ঠ স্মৃতি রজিতাৎমসরা দেবের বিমৃগ্যা
ন চলতে ভগবতে পদারবিন্দাল্লভ নিমেষার্ধমপি সবৈষ্ণবাগ্র। ত্রিভুবন বিভবে হেতবে অপি। বড় কঠিন কথা। আমাদের জীবনে একটা দুটো ঝামেলা, বিঘ্ন, অনর্থ কিছু হলে আমরা ভজন ছেড়ে বসে থাকি। আমরা ভগবানকে, লক্ষ্মীনাথকে বা রমানাথকে ভুলে যাই। আর ত্রিভুবনের বৈভব হওয়া সত্ত্বেও নচলতি ভগবতী পদারবিন্দাৎ লব নিমেষার্ধমপি। এক লবকাল, নিমেষার্ধকাল যিনি ভগবানকে ভুলে যায় না, তিনি হলেন বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান উত্তম ভাগবত। উত্তম ভাগবতের অন্যতম এক দৃষ্টান্ত দেবাদিদেব মহাদেব। বলে আপনারা তো ব্যাসাসনে বসে খালি বড় বড় কথা বলেন, আমাদের যে কি করে সংসার চলবে আমরা বুঝি না, মাথার গাম পায়ে পড়তে থাকি। বলে ওই জন্য ভোলাকে দেখুন, ভোলার মতো সংসার কার আছে? আপনাদের স্ত্রী তো দ্বিভুজা, তার স্ত্রী দশভুজা। বাবা উপায় নেই, 10 হাতে টিপে ধরবে, একটু এদিক ওদিক। 10 হাতে আবার 10টা অস্ত্র। তার মধ্যে ঘরে যে সদস্যগুলো রয়েছে একে অপরের বিরোধী। সাপটার দিকে ময়ূর তাকিয়ে রয়েছে, সাপটা আবার ইঁদুরের দিকে তাকিয়ে রয়েছে, তার দিকে আবার সিংহটা তাকিয়ে রয়েছে। এইভাবে এক একজন এমন সদস্য নিয়ে ঘর করছেন যে এক একজন আর একজনের বিরোধী, কেউ কাউকে দেখতে পারে না, ভাগ খোঁজে কখন কাকে খাবে। ভোলা বলছে তোমার সংসার তুমি করো বাবা, আমার তো ভজন নিয়ে দরকার। সমস্ত কিছু দশভুজার উপর দিয়ে তিনি সদাশিব কৈলাসে কেবল পঞ্চমুখে রাম রাম গান ত্রিপুরারি। কি সুন্দর ভজন করছে, কিভাবে সংসারেও রয়েছে আবার ভজনও করছে। এগুলো চাতুরী, কারণ যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভরত মহাশয় এইভাবে সংসারে থেকে পরে মনে করলেন শশাগড়া পৃথিবীর রাজা তো চক্রবর্তী সম্রাট, মানে তার অধীনে সকলে, তিনি কারোর অধীনে নয়। তিনি মনে করলেন তথাপি যুদ্ধ বিগ্রহ রাজনীতি তো আছেই, সম্পূর্ণ ভজনের জন্য চলে যান কোথায়? গণ্ডকী নদীর তীরে, নেপালে। এখানে একটা প্রবাদ আছে, নর্মদাকে হর কঙ্কর শঙ্কর, আর গণ্ডকীর প্রতিটা শিলাই হলো এই প্রকার শালগ্রাম। নর্মদা শিবক্ষেত্র, সেখানে প্রত্যেকটি কঙ্করই শঙ্কর তুল্য। একসময় পুরাণের মতে কোন এক অসুর শ্রী বিষ্ণুর উপাসনা করেন, তপস্যা করেন। সাধারণত বিষ্ণু তপস্যা করে না। তা তপস্যায় বিষ্ণু সন্তুষ্ট হয়েছেন, এসে বলছেন আমি তোমার প্রতি প্রসন্ন, তুমি বর চাও। তো যে অসুর স্বভাবে কৃষ্ণ কবু নাই জানে, কি তার মতি হলো, বিষ্ণুর সুন্দর শরীরটা দেখে বলছে আমি তোমাকে খেতে চাই। বলে বাহ, ভক্ত আমাকে মাখন মিস্ত্রি কত কিছু ভোগ লাগায়, আর এমন অসুর যে আমাকেই খাবে। তা বলেন এই মুক্তিনাথ পর্বত আমার স্বরূপে কে খা। বলে বজ্রকে পোকা করে দিলেন। যেমন তেমন নাই, ছোট ছোট কচ্ছপের মতো, যার দাঁত দিয়ে শিলা খণ্ডিত হয়। কি ধারালো দাঁত দেখুন, মনে হয় যেন দাঁত নয়, ব্লেড বসানো রয়েছে। এইভাবে সেই টুকরো যে গণ্ডকীতে এসে পড়ছে সেগুলি হলো শালগ্রাম শিলা। তবে সকল শালগ্রাম কিন্তু সেব্য নয়। হরিভক্তি বিলাসে এর অনেক লক্ষণ রয়েছে। তিনি বলছেন যে যেমন বিষ্ণু, দামোদর, চক্রপাণি, ঋষিকেশ, এই প্রকার শালগ্রামে যেমন লক্ষণ আছে, শিবলিঙ্গেরও লক্ষণ আছে। কোনটি যোগের, কোনটি ভোগের, কোনটি ঐশ্বর্যের, কোনটি বৈরাগ্যের, কোনটি ত্যাগের, কোনটি গৃহের। এই রূপেতে এক একটি শালগ্রাম এক একজনের দ্বারা সেব্য। যাই হোক, সম্পূর্ণই হলো এই প্রকার বিষ্ণু ক্ষেত্র। আর যে নদীতে শিলা এসে পড়ে সেই নদী স্রোতস্বতী হয়ে যায়। তিনি মুহূর্তত্রয় উদকান্ত প্রবিবেশ, 3 মুহূর্ত পর্যন্ত তিনি এই জলে দাঁড়িয়ে জপ করতেন। এই প্রকার স্মার্ত বিধান দেখা যায়, হাঁটু জলে, নাভি জলে, বক্ষ জলে, কণ্ঠ জলে দাঁড়িয়ে জপ আদি। এক সময় ওরা গর্ভবতী হরিণী জল পানের জন্য সে নদীতে আসে। দূরে গুরু সিংহের বিরাট গর্জন শ্রবণ করে
যেমনই শিলাখণ্ডে পা দিয়ে পার হতে গেছে, সঙ্গে সঙ্গে গর্ভ নিবেদিত হয়ে যায়। শব্দতে ভরতের ধ্যান ভেঙে গেছে। ওই পাশে দিয়ে দাও, ওখানে ওখানে দিয়ে দাও। এই রূপে তিনি দেখলেন সদ্যজাত হরিণ শিশু জলে ডুবছে আর ভাসছে, ডুবছে আর ভাসছে। মনে করলেন জীবে দয়া করা ধর্ম, কিন্তু এখানে একটা বড় রহস্য আছে। রহস্যটা হলো এই দয়া আর মায়া, এই দুটোর মাঝখানে যে সূক্ষ্ম ব্যবধান আছে, বহু সময় বড় বড় মুক্ত পুরুষ পর্যন্ত বুঝতে পারে না। একটা মাহিংসা ফাসলা বলে, তার মানে দয়া করতে করতে কখন যে মায়ার জগতে পৌঁছে যায়, বড় বড় মুক্ত পুরুষ পর্যন্ত তাকে বুঝে উঠতে পারে না। এই কারণে তিনি বলছেন যে এই দয়া করা জীবের ধর্ম ঠিকই, কিন্তু দয়া করতে গিয়ে কখন যে মায়া হয়ে যায়, ভরত মহাশয়ের ক্ষেত্রে ঠিক তাই। এখানে ভরত চরিত্রে অনেক ব্যাপার স্যাপার এসছে, কিন্তু আমরা প্রথমেই বলে রাখি এটি শ্রী ভগবানের একটি অবদান। অবদান মানে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে যদি কোনো মুক্ত পুরুষও করে, তথাপি তিনি বদ্ধ হয়ে যাবে। ভগবান নিজের জনকে দিয়ে তো শিক্ষা দেয়, তার প্রিয় ভরতকে দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর অন্য কিছুই নয়। এইভাবে তো তাকে তিনি উদ্ধার করলেন। হরিণটা পাড়ে গিয়ে প্রচন্ড ভয় ব্যাকুলতায় মারা গেলেন। এখন ছোট্ট শিশু কি করবেন? ছেড়ে দিলে বনের পশুরা খেয়ে যাবে। গ্রাম থেকে দুধ সংগ্রহ করে পালন করেন, কারণ এখনো তো ঘাস খেতে শিখেনি। শিশুদের মধ্যে একটা বড় আকর্ষণ আছে, যে কোনো শিশুই, ছাগল হোক, কুকুর হোক, মানুষ হোক, দেখলেই কোলে নিতে ইচ্ছা করে, আদর করতে, চুম্বন দিতে ইচ্ছা করে। আর হরিণের তো কথাই নেই, হরিণ তো দেখতে সুন্দর। এই জগতে ভগবান এক একজনকে এক একটি জিনিস দিয়েছেন। হরিণীকে দিয়েছেন নেত্র মাধুরী। এই জগতে যত জীবের চোখ আছে, সব থেকে সুন্দর নেত্র হলো হরিণী। এত সুন্দর নেত্র আর কারো হয় না। এই জন্য সাহিত্যিকরা দৃষ্টান্ত দেন মৃগনয়নী, সব থেকে সুন্দর নেত্র। হাতির মধ্যে দিয়েছেন চাল, মানে হাঁটা। হাতির মধ্যে এত সুন্দর কেউ হাঁটতে পারে না। এই জন্য বলে গজেন্দ্র গমন। কি সুন্দর, ভারী শরীরটা টেনে হেলে দুলে চলে যায়। গজের মহাপ্রভুতে লিখছে, মহাপ্রভু যে বাহুর হেলন দোলন দেখি, হাতির সুন্দর করির সুন্দর আমি কিসে লিখি। মহাপ্রভু সেই বর্তুল হস্ত এমন ভাবে দোদুল্যমান হয়ে যাচ্ছে, মনে হয় যেন হাতির সুরটা দুলছে। বলে না না, বাহুর হেলন দোলন দেখি, করির সুন্দর কিসে লিখি। ওইটাও ফিকা, ওইটাও এখানে পরাস্ত হয়ে যাচ্ছে। এইভাবে এক একজনকে এক একটি দিয়েছেন। কোকিলকে দিয়েছেন সুন্দর কণ্ঠস্বর, ময়ূরকে দিয়েছেন, সাপকে দিয়েছেন রূপ। এইভাবে হরিণকে ভালোবাসতে লাগলেন। ধীরে ধীরে যখন ভজন করতে থাকে, কখনো কোলে এসে বসে, কখনো ঘাড়ে, খুব সুখ হয়। কিন্তু বাচ্চা রোষাবাস করে, ওরে হরিণ শিশু, তুই দেখছিস না কেন আমি ভজন করছি, যা গিয়ে খেলা কর। মানুষ কিভাবে ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত, রূপান্তরিত হয়ে যায়, পথচ্যুত হয়ে যায়, স্থানচ্যুত হয়ে যায়, এটা তার দৃষ্টান্ত। যে ভরত এক সময় সম্পূর্ণ সময় মন বুদ্ধি ভগবানকে দেবেন বলে সবকিছু ত্যাগ করে গণ্ডগীতে চলে আসলেন, আজ সেই ভরতের কিছুটা হলেও মন বুদ্ধি হরিণ শিশু দিতে লাগলো। ব্যাপারটা কিরকম? এখানে কিছুটা অনন্য ভক্তির হানি হয়ে যায়। তার মানে কি, যদ্যপি অন্যাশ্রয়না ত্যাগ অনন্যতা, সমস্ত কিছুকে ত্যাগ করে সম্পূর্ণ মন বুদ্ধি দিয়ে ভগবান ভজনই হচ্ছে। এক কথায় বলতে গেলে ন অন্য ইতি অনন্য, নই সমাজ করলে আমরা এই অর্থেই পাই। যেমন কোন ছোট্ট শিশু জন্ম থেকে সে মা ছাড়া কিছু জানে না। খুব ভালো দেখবেন বৃন্দাবনে বানর শিশুকে দেখলে মা ছাড়া কিছুই জানে, একবার সবসময় আঁকড়ে ধরে থাকে। আর এমন প্রকৃতির নিয়ম, সেই বানর শিশুকে নিয়ে দিব্যি লাভ দিয়ে চলে যাচ্ছে, এ ডাল থেকে ও ডাল, এই বাড়ি থেকে ও বাড়ি, পড়বে না। কখনো পিঠে, কখনো বুকে, কত ছোট্ট ছোট্ট হাত, কিভাবে লোমগুলোকে জোরে ধরে থাকে, এত জোরে ঝাঁপ দেয়, তথাপি পড়ে না। আর সব থেকে বড় হাসি লাগে যে কোনোদিন কোনো বানর একটা লং জাম্প দিয়েছে, সেটা মিস হয়েছে তা নয়,
একেবারে সার্থক। এইভাবে ছোট্ট শিশু এই যে মায়ের বুকের বৃদ্ধি শুরু হলো, মা ছাড়া কিছু জানে না। ওই বাচ্চাটাকে ওরা নিয়ে যায়, ও কাঁদবে, কারণ ও মা ছাড়া কিছু জানে না। মায়ের দুধ, মায়ের আদর, মায়ের কোল, মায়ের স্পর্শ, সমস্ত কিছু মা মা মা। কিন্তু এটা খুব বেশি দিন থাকে না, কিছুদিন থাকে। যখন একটু বড় হয়ে যায়, তখন অন্যদের কোলে, দাদু ঠাকুমার কোলে বা কাকা পিসির কোলে ধীরে ধীরে মা একটু কমলো। আরো যখন বড় হলো, তখন কখনো রাত্রে অন্য জায়গায় থাকে, কখনো মায়ের কাছেও থাকে, আর একটু ব্যবধান এসে গেল। এরপর যখন স্কুল কলেজে গেলেন, এখন বড় হয়ে গেছে, এখন আর মায়ের কাছে থাকে না। হ্যাঁ, যাওয়ার সময় মাকে প্রণাম করে বা খিদে লাগলে মাকে ডাক দেয়, ঠিক আছে। এরপর যখন ধীরে ধীরে বিবাহ করলেন, তখন তো মায়ের সঙ্গে অনেক ব্যবধান। এখন আর মাকে চেনে না, মাকে জানে না। মা যদি বলে, হ্যাঁ রে, এই জিনিসটা আজকে নিয়ে আসিস বাবা, তাহলে ঘরে কালকে রান্না হবে না। স্ত্রীও একটা বলে দিল, মাও একটা বলে দিল। মারটা গেলেন ভুলে, স্ত্রীটা মনে করে আনলেন। মা যদি বলে, কিরে এটা আনলি না, তোকে আনতে বললাম, ও মা ভুলে গেছি, কিছু মনে করো না, কালকে ঠিক নিয়ে আসবো। স্ত্রীর বেলায় ভুললে চলবে না, তাহলে রাতে দরজা বন্ধ। কথা ঠিক সেই প্রকার নয়। সেই পরের ঘরের মেয়ে, সেই বাকি নিয়ে থাকবে, তারও তো কিছু সময় স্নেহ দরকার। কিন্তু তাকে কটাক্ষ করার জন্য বলা নয়, বলার উদ্দেশ্য এই ছেলেটাই একদিন মা ছাড়া কিছু জানতো না, আর সেই ছেলেটাই আজকে মা ছাড়া কত কিছু জানে। তা ভরত মহাশয়ের ক্ষেত্রে দৃষ্টান্তে আমাদেরও তাই। আমরা সব ছেড়ে বৃন্দাবনে গেছি একদিন ভজনের জন্য, অথচ ভগবান ছাড়া কত কিছু জানি, কত কিছু বুঝি। ধীরে ধীরে কিভাবে মন এই প্রকার এক জায়গা থেকে বিষয় থেকে বিষয়ান্তরে যেতে থাকে, বোঝাই যায় না। অনু বিন্দু পরিমাণে যেতে থাকে, একদিন যেতে যেতে বিরাট পরিমাণে চলে যায়, কৈফিয়ত খুঁজে পাওয়া যায় না। তা ভরত রয়ে যাচ্ছে সেই দশা। এইভাবে ভজন করতে করতে হরিণ শিশু বড় হয়ে একদিন দলের হরিণের সঙ্গে মিশে কোথায় চলে গেছে। ভরত মহাশয় বিলাপ করছে, ও এই তুমি তপস্বী, এই তোমার তপস্যার্য, তোমাকে পরিত্যাগ করে হরিণ শিশু চলে গেল, হরিণ রাজকুমার চলে গেল, তুমি তাকে ধরে রাখতে পারলে না। কোথায় বনের পশু, তাকে বলে রাজকুমার। স্নেহেতে মানুষ এই প্রকার অন্ধ হয়ে যায়। নিজের কানা ছেলে, তাকে মা বলে পদ্মলোচন, মায়ের চোখে অন্ধত্ব পড়ে না। এই প্রকার জগতে কতগুলি অন্ধ রয়েছে। প্রথমত জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, দেখতে পায় না। দ্বিতীয়ত জ্ঞানান্ধ, স্নেহান্ধ,